ধরুন আপনি বাস থেকে নেমে দেখলেন হেল্পার আপনাকে ভাঙতি হিসেবে যে 20 টাকার নোটটা ধরিয়ে দিয়েছে, সেই 20 টাকার নোটটায় 3টা জোড়া তালি। আপনি মনটা খুব খারাপ করলেন, রিক্সায় উঠলেন। রিক্সা ভাড়া 40 টাকা। আপনি রিক্সা থেকে নামলেন। আপনি অনায়াসে 2টা 10 টাকার ভিতরে ওই 20 টাকার নোট, অথবা 2টা 20 টাকা, উপরে চকচকে 20 টাকার নোট, নিচে 20 টাকার ছেঁড়া 20 টাকার নোটটা দিয়ে রিক্সাওয়ালাকে গছাতে যাবেন। ঠিক সেই মুহূর্তে আপনার মনে হলো যে অন্যায়টা আমার সাথে হয়েছে, সেই একই অন্যায় আমি কিভাবে আরেকজনের সাথে করতে পারি। এই রিক্সাওয়ালাকে এই ছেঁড়া নোটটার কারণে চাল আনতে গেলে দোকানি তাকে চাল নাও দিতে পারে। ওষুধের দোকানে গেলে এই ছেঁড়া নোটটার কারণে দোকানি তাকে ওষুধ নাও দিতে পারে। তার সন্তানের জন্য একটা খেলনা কিনতে গিয়ে এই ছেঁড়া নোটটার জন্য সে ফিরেও আসতে পারে। আপনার এই কথাগুলো মনে হতেই আপনি চকচকে 2টা 20 টাকার নোট রিক্সাওয়ালার হাতে ধরায় দিলেন এবং ওই ছেঁড়া 20 টাকার নোটটা আপনার মানিব্যাগের কোনো এক কোনায় রেখে দিলেন। আপনি যে কাজটা করলেন, এই কাজটার কথা কেউ জানে না, না ওই রিক্সাওয়ালা, না ওই বাসের হেল্পার। এই ভালো কাজটার কথা শুধু সুবহানাল্লাহু তাআলা জানলো আর আপনি জানলেন। এই ভালো কাজটাই হয়তো আল্লাহ পাকের এতই পছন্দ হয়ে গেল যে আপনার আগের এবং পরের সমস্ত গুনাহ তিনি মাফ করে দিতে পারেন। এই একটা ভালো কাজ সুবহানাল্লাহু তাআলার এতই পছন্দ হয়ে গেল, তিনি আপনাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দিতে পারেন। সুতরাং কোনো ছোট ভালো কাজকে কখনোই ছোট করে দেখা উচিত নয়। সব ভালো কাজের প্রতিদান আল্লাহ সুবহানাল্লাহু তাআলা দিবেন। অনেক কাজ থাকে আমাদের যেগুলো শুধুমাত্র আল্লাহ তাআলা জানে এবং আপনি জানেন। এই ছোট ছোট ভালো কাজগুলোর জন্য কিন্তু আল্লাহ পাকের কাছে আপনি দোয়া করার সময় এইগুলোর দোহাই দিতে পারেন যে আল্লাহ পাক, তুমি তো দেখছিলে, তোমাকে সন্তুষ্ট করার জন্য আমি এই কাজটা করছিলাম, এর বিনিময়ে হে আল্লাহ তুমি এই জিনিসটা দাও। এভাবেও কিন্তু দোয়া করা যায়।